ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। শীতের সিজন এসছে আর বাঁধাকপি এখন বাড়িতে বাড়িতে, তাই চেষ্টা করব প্রতিদিন বাঁধাকপির বা ফুলকপি বা শীতের সবজি যেগুলো সেগুলো আলাদা আলাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। আজকে সকালবেলায় নিরামিষ বাঁধাকপির ঘন্ট করেছিলাম এবং তার সাথে গরম গরম দুটো রুটি। আপনারা চাইলে রুটির পরিবর্তে ভাতও খেতে পারেন। তো প্রথমে বাঁধাকপি দেখুন কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একসঙ্গে দিয়ে ফোড়নের সাথেই ভেজে নিলাম। আলুগুলো একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার হালকা করে ভেজে নেব। এরপর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব বাঁধাকপিগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বাঁধাকপি বেশ অনেকখানি ছিল। প্রথমে মনে হচ্ছিল যে কড়াইয়ে ধরবে না, তারপর জল কমে অনেকটাই কমে গেছে। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ একটু মিক্সড করে নিলাম। লবণ দেওয়ার পরেই কিন্তু বাঁধাকপি অনেকটাই কমে যায়, বা শাক বলুন। এটা 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা। যেহেতু নিরামিষ ঘন্ট, তাই আদা জিরে বাটাটা অবশ্যই লাগবে। এবার নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। ঢেকে দিলেই বুঝতে পারবেন যে কতটা কমে যাবে। আস্তে আস্তে দেখুন এমনিই কমতে শুরু করেছে। এইভাবে কম মশলায় একবার বাঁধাকপির ঘন্ট বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার আরও একবার ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দিয়ে এরকম নাড়ার পর ঠিক এই রকম কালার এসছে। আমি বারবার কিন্তু ঢাকনা সরিয়ে একদম জল শুকানো পর্যন্ত শুধু নাড়াচাড়া করেছি। দেখলেই বুঝতে পারবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। ঘিটা অবশ্যই অপশনাল, যদি বাড়িতে কেউ ঘি না খায় তাহলে দেবেন না। আমার মা যেমন ঘি খায় না, কিন্তু বাঁধাকপির তরকারিটা খাবে না বললো, সেই জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম। তবে ঘি গরম মশলা দিলে নিরামিষ রেসিপির টেস্টই পরিবর্তন হয়ে যায়। ঘি গরম মশলা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আপনারা রুটি, লুচি, পুরি বা পরোটা, গরম ভাত, আর আমি তো মুড়ির সাথেও খেয়েছি এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট। খেতে খুব ভালো হয়েছে, একদম নরম হয়ে গেছিলো এবং বিশেষ কিছু মশলাও তামঝাম নেই। এইভাবে একবার নিরামিষ বাঁধাকপির ঘন্ট বাড়িতে করে দেখুন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে রুটির সাথে নিরামিষ বাঁধাকপির ঘন্ট, এই জায়গায় পরোটা হলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু প্রতিদিন তেলের জিনিস খাওয়া ভালো নয়, ওই জন্য শুকনো রুটি ঠিক আছে। থ্যাংক ইউ।